একজন অনলাইনে প্রশ্ন করেছেন, মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত টিপায়, পাও টিপায়, মাথা তেল দেয়, এগুলো জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে জানাতে চাই, সম্পূর্ণ হারাম। হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে? আমার জাতি ভাইরা করে দেখে কি আমি ছাড় দেব? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া, হাত টিপানো, পা টিপানো, এগুলো জায়েজ নাই। এগুলো গুনাহের পথকে উন্মোচিত করে, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি। ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ? বলেন তো, আলেম ওলামা আছে কোন হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে, পা টিপে দিছে, হাত টিপে দিছে, জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে, পাইছেন কোথাও আপনারা? তাহলে এগুলো কোত্থেকে আসছে? বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয়। আর ইসলামী ফিকহের একটা মূল নীতি আছে, সাদ্দুজ যারায়া, গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর ওয়াস্তে কোন মাদ্রাসার মক্তবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন খেদমত বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে অন্য কোনো কাজ, যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ, এগুলো তাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার খেদমত করতেন। কিরকম সাহাবী খেদমত? সাহেবুস সিওয়াক, সাহেবুন নালাইন, কেউ জুতা নিত, কেউ মেসওয়াক, এগুলো আছে। কিন্তু শরীর টিপাটিপি, এই দুই নম্বরের খেদমত কোন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে আমার জানা, বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। যাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে? সাধারণ পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, সাধারণ অবস্থা দেওয়া যাবে না।